নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রান্নাটা হলো করলা বা উচ্ছে ভাজা। করলা বা উচ্ছে ভাজা সবাই করে, আমিও করেছি, তবে একটু অন্যরকমভাবে করেছি। একঘেয়ে করলা ভাজা তো ভালো লাগে না, সেই জন্য একটু স্বাদটা চেঞ্জ করার জন্য, যাতে সবার ভালো লাগে সেভাবেই করেছি। এবার আমার রান্নাটা শুরু করি। প্রথমে আমি করলাটাকে কেটে রেখেছিলাম গোল গোল করে, এক টুকরো লেবু আর পেঁয়াজ কিছুটা গোল গোল করে কেটে রেখেছি। এগুলো দিয়ে আমি করব আমার রান্নাটা। কড়াতে তেল দিয়ে আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি করলাটা ছেড়ে দিলাম। করলাটাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর তেলেও আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। করলাটা ভাজা হচ্ছে আমার। এই গরমে করলা খাওয়াই ভালো, শরীর এবং পেটের দুটোর জন্যই ভালো। একঘেয়ে করলা ভাজা তো ভালো লাগে না, তাই একটু স্বাদটাকে চেঞ্জ করার জন্য একটু অন্যরকমভাবে করলাম। করলাটা আমার ভাজা হচ্ছে, একটু কড়া করেই ভাজবো, নয়তো তেতো ভাবটা থেকে যাবে। ভাজা হতে হতেই আমি একটু গল্প করে নিই আপনাদের সাথে। খুব সিম্পল রান্না, কিন্তু একটু অন্যরকমভাবে একটু স্বাদটা চেঞ্জ হবে, ভালো লাগবে খেতে। একটু লঙ্কা কুচিও দেব। করলাটা তুলে নিলাম, কিছুটা ভেজে তুলে নিলাম, বাকিটা এখন ভাজবো। বাকিটুকুও দিয়ে দেবো, এখন ভাজা হবে। সবটাই ভালো করে ভেজে তারপরে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি তো না, ওই পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছিলাম, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাচ্চারা তো সবসময় এই তেঁতোটা খেতে চায় না, সেই জন্যই একটু অন্যরকমভাবে করলাম। আপনারাও করবেন বাড়িতে, দেখবেন ভালো লাগবে। করলাটা আমার ভাজা হয়ে গেল পুরোটাই। এবার এটাকে আমি একটু অন্যরকমভাবে, এখন এটাতে অনেক কিছু অ্যাড করব। পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু লঙ্কা কুচি দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, আর উপর দিয়ে লেবুর রস। এই হলো রান্নাটির উপকরণ। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে, এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটি।